পুজোর প্রতিমা আনার সময় কত রকমের বাধা বিপত্তি পেরোতে হয়। অন্দরমহলটা জাস্ট দেখো কি অপূর্ব লাগছে। মা দুর্গা ক্রমশ মণ্ডপের দিকে অগ্রসর হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? পুজো মেঘ আকাশে উড়ে বেড়ালেও পুজোর কোথাও একটা খামতি ছিল। আজ কিন্তু সেই খামতি মিটে যাওয়ার পালা, কারণ আজ কলকাতায় আগমন হবে শ্রীভূমির দুর্গা মায়ের। একদমই তাই, যেটা তোমাদের বলেছিলাম যে শ্রীভূমির দুর্গাপুজোর যে প্রথম শোভাযাত্রা আর কি, মাকে নিয়ে যাওয়ার শোভাযাত্রা, সেটা তোমাদের সামনে তুলে ধরবো। আর সেই কারণেই কিন্তু চলে এসেছি শ্রীভূমির এই প্রতিমাকে কভার করতে প্রদীপ রুদ্রপালের স্টুডিওতে। হ্যাঁ, এখান থেকে শুরু হয়ে মার মণ্ডপে যাওয়া অবধি সবটা থাকবে তোমাদের জন্য এই ভিডিও জুড়ে। 3 বছরের ব্লগিং কেরিয়ার, মানে 3 বছর ধরে দুর্গাপুজোকে এইভাবে তুলে ধরার যে আমাদের চেষ্টা বা প্রচেষ্টা, যাই বলতে পারো আর কি, সে প্রথমবার তার মধ্যে আমরা শ্রীভূমি কভার করতে এলাম। কেরম এক্সাইটেড? ভীষণ এক্সাইটেড, কারণ মা দুর্গা আসছে। এবার একটা পুজো গন্ধ তো ভাসছে। শ্রীভূমিতে মা এলেই পুজোর গন্ধ আসে, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। তো চলো, প্রদীপ রুদ্রপালের স্টুডিও থেকে আমি সৌভিক, আমি শ্রেয়া, এন্ড উই আর বেঙ্গা ব্লগার্স। এই মুহূর্তে কিন্তু প্রদীপ রুদ্রপালের স্টুডিও থেকে কিন্তু কার্তিক আর সরস্বতীর যে প্রতিমাটা রয়েছে সেগুলো কিন্তু বেরোনো শুরু হয়ে গেছে। ওপরের যে চালির অংশটা রয়েছে না, সেই চালির অংশটা এখন খোলার কাজ চলছে আর কি, এবং কার্তিক ও সরস্বতীর এবার কিন্তু আস্তে আস্তে যে ওদের যে ফেসগুলো আছে সেগুলো কিন্তু প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে, এবং তারপর কিন্তু প্রতিমাগুলো একে একে বেরিয়ে আসবে। শ্রীভূমির যে কার্তিক ঠাকুরের প্রতিমাটা সেটা কিন্তু বেশ সুন্দর লাগছে, তাই না? সাদা কালারের যে কাপড়টা পরানো হয়েছে তার জন্য আরও বেশ সুন্দর লাগছে। অপূর্ব প্রতিমা। আর কার্তিক ঠাকুরের মুখটা খুব মিষ্টি আর স্নিগ্ধ, তাই না? একদম একদম একদম। আর আমি যদি ওই দিকে তোমাদের দেখাই তাহলে তোমরা কিন্তু মা দুর্গাকে দেখতে পাচ্ছ অলরেডি। এই সময় কিন্তু দেখতে পাচ্ছ যে কার্তিকে কিন্তু এই রাস্তার মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। প্রদীপ রুদ্রপালের থেকে তার পরবর্তী যে প্রতিমাটা রয়েছে সরস্বতী মা, সেটা কিন্তু বেরিয়ে আসছে ধীরে ধীরে। স্টুডিও থেকে কিন্তু বেরিয়ে এলেন মা সরস্বতী, আর মা সরস্বতীর সম্পূর্ণ লুকটা দেখো কি অপূর্ব লাগছে মাকে। হ্যাঁ, সাদার উপরে সিলভার কালারের জরির কাজ, এত সুন্দর ফুটে উঠেছে পুরো বিষয়টা, সত্যি এক কথায় অনবদ্য লাগছে। এখন গেছে ঘড়ির কাটায় 7:30, আর কিন্তু শ্রীভূমির প্রতিমাগুলো এক এক করে বেরোনো শুরু হয়ে গেছে। হ্যাঁ, মানে প্রচুর মানুষের আগ্রহ থাকে এই প্রতিমা দেখার জন্য, এবং সেটা দেখানোর জন্য বহু মানুষ ছুটে আসে এই প্রদীপ রুদ্রপালের স্টুডিওতে। এবং দেখতেই পাচ্ছ প্রদীপ রুদ্রপালের স্টুডিওর সামনে কত মানুষ আগ্রহের চোখে তাকিয়ে রয়েছে যে কতক্ষণে কিন্তু মা দুর্গা বেরিয়ে আসবে এই স্টুডিওর ভেতর থেকে, কারণ এই প্রতিমাকে দেখার জন্য কিন্তু গোটা বছর বহু মানুষের অপেক্ষা কাজ করে। শ্রীভূমির যে মা দুর্গা, সেই মা দুর্গাকে বের করার যে কাজ বা প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হলো এবার। অবশেষে কিন্তু শ্রীভূমির যে অপরূপ মাতৃ প্রতিমা মা কিন্তু এই যে এবার কিন্তু আসছে আর কি মণ্ডপের জন্য। শ্রীভূমির অপরূপ যে দুর্গা প্রতিমা দেখছো, কত কুলির প্রয়োজন হয় মাকে কিন্তু নিয়ে যাওয়ার জন্য, আর মা কিন্তু এবার ধীরে ধীরে এগিয়ে আসবে এদিকে, এবং এখান থেকে কিন্তু মা পৌঁছবে ট্রেলারে, তারপর আস্তে আস্তে কিন্তু মাকে নিয়ে যাওয়া হবে শ্রীভূমির মণ্ডপের উদ্দেশ্যে। কার্তিক সরস্বতী মা দুর্গার পর কিন্তু বেরিয়ে এলেন মা লক্ষ্মী। হ্যাঁ, মানে প্রত্যেকের গায়ের রং কিন্তু সাদা রাখা রয়েছে, সেটা দেখতে পাচ্ছি, কারণ যতদূর জানি যে এই বছর প্রত্যেকটা প্রতিমা হীরের সাজে সাজবে, তাই সাদার ওপরে হীরের যে ব্যবহার সেটা দুর্দান্ত লাগবে, আগে থেকেই বলা যায় আর কি। আর লক্ষ্মীর যে সাজটা, সেই সাজটা দেখো কি অপূর্ব, খুব সুন্দর লাগছে কিন্তু মাকে, অপরূপ মায়ের লুক। এসো বেরিয়ে এলো কিন্তু সিদ্ধিদাতা গণেশ। হ্যাঁ, এই যে দেখো, বাহ, লাড্ডু ধরে আছে ইঁদুর রীতিমতো। আর এই হচ্ছে কিন্তু সিদ্ধিদাতা গণেশ। সিদ্ধিদাতা গণেশকেও বেশ সুন্দর লাগছে। আচ্ছা, চালাতে দেখো কি সুন্দর কারুকার্য করা রয়েছে। এই প্রথমবার, মানে গত ঠাকুরগুলোতে দেখাতে পারিনি, এটাই তোমাদের দেখাচ্ছি চালার কারুকার্যগুলো কি সুন্দর।
গণেশ ঠাকুরটা ঠিক একটু উল্টো দিক করে চেয়ে রয়েছে আর কি, সামনের দিক করে, এবং ওয়াও বেশ সুন্দর লাগছে। এই দিকে চলে এলাম, এই দিক থেকে কিন্তু গণেশ ঠাকুরটার লুকটা হচ্ছে সেম, মানে ঠিকঠাক, মানে এই দিক থেকে কিন্তু গণেশ ঠাকুরটা রয়েছে আর কি, এইদিকে কিন্তু গণেশ ঠাকুরটা মূলত তাকিয়ে রয়েছে আর কি। খেয়েছি, খেয়ে 10 মিনিট বসি, তারপর যাবো। ফোনটা ধরেছি, দেখছি তোর লাইভ 35 মিনিট। এই যে এত ছোট্ট একটা জায়গার মধ্যে দিয়ে ট্রলারটাকে ঘোরানোর জন্য কিন্তু এই যে ক্রেনের সাহায্যে কিন্তু ট্রলারটাকে সরানো হচ্ছে। এই যে একটা দুর্গাপুজো কিন্তু করা অত সহজ নয় আর কি। পরবর্তী যে প্রতিমাটা রয়েছে সেটা কিন্তু এই যে দেখো বেরিয়ে গেল খুব ইজিলি। প্রথমবারেরটাতে কিন্তু ক্রেন দিতে হয়েছিল, এটা কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু বেরিয়ে যাচ্ছে। এই যে সেম ভাবে কিন্তু এই প্রতিমাটাও কিন্তু বেরোলো না, প্রতিমাটা কিন্তু আবার আটকে গেল। ক্রেন লাগানো হচ্ছে কিন্তু এই যে ব্যাকে, এবং লাগিয়ে কিন্তু এই গাড়িটার যে পেছনের ট্রলারটা এটাকে সোজা করা হবে, কারণ এই যে গাড়ির মাধ্যমে কিন্তু এটাকে ঘোরানো পসিবল হয়নি আর কি। তো সেই কারণে কিন্তু ক্রেন দিয়ে ঘোরানো হবে। মানে ভাবো একটা পুজোর প্রতিমা আনার সময় কত রকমের বাধা বিপত্তি পেরোতে হয়। ক্রেন দিয়ে কিন্তু ঠেলে গাড়ির যে পেছনের ট্রলারটা রয়েছে সেটাকে কিন্তু সরানোর কাজটা হচ্ছে। গণেশ লক্ষ্মীর পর কিন্তু এবার মা দুর্গার পালা, এবং মা দুর্গার যে ট্রলারটি রয়েছে সেটা কিন্তু এবার ধীরে ধীরে এগিয়ে আসছে। ওইদিকে দেখলে তোমরা ব্রিজে উঠে গেছে, আবার এইদিকে কিন্তু মা দুর্গার যে ট্রলারটি সেটা কিন্তু এই যে একদম এই নিচের অংশে এখনো ঘুরছে আর কি। মা দুর্গা যখন নিচে রয়েছে তার কিন্তু বড় পুত্র গণেশ সে কিন্তু এইদিকে ব্রিজের ওপর উঠে পড়েছে অলরেডি। দেখো গাইস, একদম ভিআইপি রোডের ওপরে কিন্তু শ্রীভূমির যে অপরূপ শোভাযাত্রা, সেই শোভাযাত্রা এখন ঘড়ির কাঁটায় অলমোস্ট 12টা 20 বাজে, আর শ্রীভূমির প্রতিমা কিন্তু ভিআইপি রোড ধরে এগিয়ে চলেছে শ্রীভূমির উদ্দেশ্যে। ঘড়ির কাঁটায় এখন কিন্তু 12:30 বাজে, অর্থাৎ 14 তারিখ কিন্তু হয়ে গেছে। আর এই যে আমরা এই মুহূর্তে কিন্তু এখনও দাঁড়িয়ে আছি একদম ভিআইপি রোডের পাশে দক্ষিণদারি যে বাস স্টপেজ রয়েছে সেখানে, এবং এবার কিন্তু আবার একে একে যে প্রতিমাগুলো রয়েছে সেগুলো কিন্তু ধীরে ধীরে এগোনো শুরু হচ্ছে শ্রীভূমির দিকে। আমরা কিন্তু এবার ধীরে ধীরে এগিয়ে যাব। যেতে যেতে কিন্তু পৌঁছে গেলাম একদম শ্রীভূমির কাছে, কারণ গেটগুলো দেখেই বুঝতে পারছো যে শ্রীভূমির লাইটের যে গেট, সেই গেটগুলো কিন্তু এই যে অলরেডি আমাদের সামনে। আমরা একদম লাইটের সেই গেটগুলোর নিচ দিয়ে এই মুহূর্তে হেঁটে হেঁটে যাচ্ছি, যেগুলো আর কয়েকদিনের মধ্যেই এগুলোতে কিন্তু লাইট লাগানোর কাজ শেষ হয়ে যাবে। অলরেডি আমি খানিকটা দূরে দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটা গেট আছে অলরেডি, সেখানে কিন্তু লাইট লাগানোর কাজ অনেকটা অংশে হয়ে গেছে। কিন্তু এই মুহূর্তে এই যে গোলাঘাটার একদম সামনে রয়েছি, গোলাঘাটা, আর গোলাঘাটা পেরোলেই কিন্তু শ্রীভূমি। হ্যাঁ, এই যে এখন গোলাঘাটার মুখে এসে আবার দাঁড়িয়ে গেছে প্রশাসনটা, কারণ এই মুহূর্তে কিন্তু ওনারা আবার যে একটা ওই ঢাক বাজানোর আসর সেটা কিন্তু এখানে করছেন, এবং অপূর্ব লাগছে পুরো ব্যাপারটা দেখতে আর কি। হ্যাঁ, মানে এই যে উপভোগ করো, এই যে ঢাক কাসর ঘন্টায় মায়ের আগমন, তা কিন্তু সত্যি অনুভব। বলছিলাম না, শ্রীভূমির সেই অপূর্ব লাইটের যে গেট, সেই গেটগুলো কিন্তু দেখো এই যে এইখানে কিন্তু অলমোস্ট রেডি একটা গেট রয়েছে। এখান থেকে পর পর সব কটা গেট কিন্তু রেডি হয়ে গেছে আর কি। আজকের রাত্রিবেলা এই আলোগুলো জ্বললে বেশ ভালো লাগতো, তবে পুজোর তো বেশ কয়েকটা দিন বাকি, তাই সেই চমকটা না হয় লোকানোই থাকুক আর কি। একের পর এক আমি এখান থেকে দেখতে পাচ্ছি শ্রীভূমি পর্যন্ত যতদূর চোখ যাচ্ছে, আমার ক্যামেরা যাচ্ছে, প্রত্যেকটা লাইটের গেট কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। প্রত্যেক বছর এরকম থিম রিলেটেড একটা গেট করে, এটা কিন্তু স্বামীনারায়ণ টেম্পলের আদলেই একটা গেট এখানে কিন্তু ওরা নির্মাণ করছে। কিন্তু 12:55 প্রায় 1টা বেজে গেছে, আর ফাইনালি আমরা কিন্তু পৌঁছলাম শ্রীভূমির সামনে। শ্রীভূমির এবার যে তোরণ, সেই তোরণ তোমরা দেখতে পাচ্ছ একদম স্বামীনারায়ণ টেম্পলের আদলে করা হয়েছে, আর এইদিকেও আরেকটা তোরণ রয়েছে। হ্যাঁ, এবার তোরণটা কিন্তু পুরো পাকাপাকি ভাবে তৈরি করা হয়েছে দেখো। আর একদম শ্রীভূমির সামনে কিন্তু এই মুহূর্তে এই যে মায়ের যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রা অবশেষে কিন্তু মা চলেই এলেন শ্রীভূমিতে। শ্রীভূমির যে বিবেক রথ, সেই রথের সামনে দিয়ে কিন্তু ঢাকিরা এবার প্রবেশ করছে শ্রীভূমির পাড়াতে।
আগে, মানে পুজোর প্রায় 15 থেকে 14 দিন আগে ঠিক এই পাড়াটার মধ্যে যখন এত রাত্রিবেলায় প্রবেশ করছি, আলাদা নস্টালজিয়া কাজ করছে। বিগত কয়েক বছরে শ্রীভূমি বাঙালির দুর্গাপুজোর সাথে মিশে গেছে, মানে নামের সাথে মিশে গেছে। এই যে অভূতপূর্ব যে লাইটগুলো জ্বলছে, এই লাইটগুলো যখন জ্বলে যায় সত্যি বলছি মনে পুজোর আলো অনেক বড়োভাবে জ্বলে ওঠে আর কি। আর ঠিক সেইভাবে কিন্তু এখন যখন প্রবেশ করছি মাকে নিয়ে শ্রীভূমির এই পাড়াতে, সেই আবেগটা আলাদাইভাবে ধরা দিচ্ছে। একটু আগে বলছিলাম না যে পুজো এসে গেছে, এইটা দেখলে সবার একটুখানি করে বেশি মনে পড়বে যে হ্যাঁ পুজো এসে গেছে, আর কিন্তু বেশি দিন বাকি নেই। মা ঘরে আসছে মানে পুজো শুরু। এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে আছে হচ্ছে একদম শ্রীভূমির মণ্ডপের সামনে, স্বামী নারায়ণন টেম্পল, যেটা সামনে দেখতে পাচ্ছি বেসিক্যালি অ্যাকুরেট করা হয়েছে। হ্যাঁ, মানে শ্রীভূমির মণ্ডপ মানেই কিন্তু অনবদ্য একটা মণ্ডপ, আর সেই অনবদ্য মণ্ডপটা কিন্তু হ্যাঁ এখনও বেশ খানিকটা কাজ বাকি। সামনে বাঁশের অনেক ধাঁচাটা রয়ে গেছে এখনও অবধি, এই যে বিভিন্ন অংশ কিন্তু এখনও কাজ চলছে, কিন্তু মণ্ডপটার এক প্রকার প্রথম ঝলক বলা যায়, পুরো কমপ্লিট লাইট লুক দিয়ে বেশ সুন্দর লাগছে। এই মুহূর্তে কিন্তু গণেশের পর কিন্তু তাদের যে চালচিত্র, সেই চালচিত্র একে একে মণ্ডপের দিকে যাচ্ছে। এই মুহূর্তে রয়েছে শ্রীভূমির অন্দরমহলে, আর অন্দরমহলটা জাস্ট দেখো কি অপূর্ব লাগছে, জাস্ট লাইক ওয়াও। কাজের ডিটেলিংগুলো দেখতে পাচ্ছ কি দুর্দান্ত হয়েছে, মানে দারুণ। এই মাঝখানে বাঁশের যে মাচাটা রয়েছে এটাকে যখন খুলে ফেলবে তারপর এই জায়গাটা যা অপূর্ব লাগবে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এইখানে যে সুন্দর মাতৃ প্রতিমা প্রদীপ রুদ্রপালের, সেগুলো কিন্তু একে একে প্রবেশ করবে। এই মুহূর্তে কিন্তু গণেশ ঠাকুরকে ঢোকানো হচ্ছে মণ্ডপের মধ্যে, তোমরা সেই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছ। গণেশের পর কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে সরস্বতী ঠাকুরও ঢুকে গেছে। মা দুর্গা ক্রমশ মণ্ডপের দিকে অগ্রসর হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। সেই মুহূর্তে এসে গেছে যেখানে মা দুর্গা কিন্তু মণ্ডপে স্থান নেবে। এই মুহূর্তে মণ্ডপে আসার পর তোমরা কিন্তু দেখছো শ্রীভূমির মায়ের একটা কমপ্লিট লুক। হ্যাঁ, মুখের এখানে এখনও ওই যে প্লাস্টিকের একটা আবরণ সেটা কিন্তু এখনও রয়েছে, বাট এটাই কিন্তু মায়ের একটা কমপ্লিট লুক এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছ। এইদিকে গণেশ লক্ষ্মী রয়েছে। পরের যে চালচিত্রের অংশগুলো যেমন দেখো এই দিকেরটা এখনও লাগানো বাকি আছে, এটা করতে বেশ পরিশ্রম হয় আর কি পুরো বিষয়। মা দুর্গার প্রতিমার পর কিন্তু ধীরে ধীরে সরস্বতী মায়ের যে প্রতিমা, সেই প্রতিমা কিন্তু মণ্ডপের মধ্যে ঢুকে গেছে। এরপর কিন্তু কার্তিক ঠাকুরের পালা, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু সম্পূর্ণ দুর্গা প্রতিমা আমাদের সামনে থাকবে। এই মুহূর্তে কিন্তু সরস্বতীর পাশে কিন্তু কার্তিকও বসে গেছে এবং সম্পূর্ণ দুর্গা প্রতিমা কিন্তু রেডি হয়ে গেছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ অপূর্ব লাগছে, মানে এখনও কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি, কিছু কিছু জায়গায় এই যে এখনও কিন্তু ফিনিশিং হচ্ছে, তো সেইটা হলে কিন্তু পুরো জায়গাটা অসাধারণ দেখতে লাগবে। 3:20 বাজে এখন রাত্রি, আর এই যে একদম ফুল সেট আপ কমপ্লিট হলো কিন্তু শ্রীভূমির প্রতিমার। প্রত্যেকে একদম গণেশ, লক্ষ্মী, মা দুর্গা, সরস্বতী আর কার্তিক, প্রত্যেকের যে সম্পূর্ণ কমপ্লিট লুক সেটা কিন্তু হলো। তো অলমোস্ট এখন প্রায় ভোর 4টের মতো বাজে, আমরা এখনও শ্রীভূমির এখানেই রয়েছে, এবার আস্তে আস্তে বেরোবো। বাট গোটা দিনের একটা খুব সুন্দর এক্সপিরিয়েন্স তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি। হ্যাঁ, মানে মা আসার যে অনুভূতি সেটার সাথে বোধহয় অন্য কোনো কিছুর তুলনা হয় না। যাই হোক, এরকম প্রচুর প্রচুর পুজোর আপডেটস আসতে থাকবে, আর তার সাথে যেটা তোমাদের থেকে চাইবো সেটা হচ্ছে প্রচুর ভালোবাসা, যেটা তোমরা দিয়ে আসছো একদম। চলো, খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণের জন্য পুজোর শপিং জারি রাখো। আর হ্যাঁ, পুজো তো শুরু হয়েই গেল এবার, মানে শ্রীভূমিতে ঠাকুর এলে আর কি ব্যাপার। তো চলো, টাটা অ্যান্ড দুর্গা দুর্গা।